প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখতে চলেছি বেনাপোল থেকে কম খরচে কলকাতায় কিভাবে যাবেন সেই বিস্তারিত বিষয়টি। আমি বাংলাদেশ ইমিগ্রেশন অফিসের সামনে দাঁড়িয়ে আছি। অনেক লম্বা লাইন মানুষের ও প্রায় দেখা যাচ্ছে ভারত, অর্থাৎ বাংলাদেশের সীমানা এখানে শেষ। এখান থেকে শুরু ভারতের সীমানা। এখন বাংলাদেশ ইমিগ্রেশনের সামনে বিশাল লম্বা লাইন। খুব সকাল সকাল লাইনে দাঁড়াইতে হয়, না হলে আপনি অনেক পিছনে পড়ে যাবেন। এরই মাঝে সোনালী ব্যাংক অথবা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সরকারের ভবন চার্জ 1000 টাকা ও ইমিগ্রেশন অফিস চার্জ 54 টাকা জমা করে নেবেন। বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন ভারতীয় ইমিগ্রেশনে চলে গেলাম। বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ আমাদের শেষ। এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি ভারতীয় ইমিগ্রেশনে। লাইন পার হলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি ফিল আপ করে আপনি ইমিগ্রেশন অফিসের দিকে অগ্রসর হবেন। আপনার যাবতীয় মালামাল স্ক্যানিং করে ইমিগ্রেশন অফিসারের সামনে দাঁড়াবেন। ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে সিল মেরে দিলেই আপনি চলে যাবেন ভারতে। ভিডিও নিয়ে বাধ্যবাধকতা থাকায় আমি আপনাদেরকে কিছু অংশ দেখাতে পারলাম না। ইমিগ্রেশন শেষ করে আমি এখন বাইরে চলে আসছি। ইমিগ্রেশন অফিস পার হয়ে ভারতের ভিতরের অংশে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। দেখুন, আমরা সম্মুখভাগে অগ্রসর হচ্ছি। যেতে যেতে আমরা দেখতেছি ভারতের সুন্দর দৃশ্যগুলো এবং সম্মুখভাগে একটি খুব সুন্দর ভবনের কাজ চলতেছে। নতুন করেই তৈরি হচ্ছে সেই ভবনটি। খুবই সুন্দর একটি ভবন এবং আধুনিকতার পরিপূর্ণতার রূপ দেওয়া হয়েছে সেই ভবনে। দেখতে খুব সুন্দরই লাগতেছে। আমরা অনেক দূর হাঁটে আসলাম। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মেইন রাস্তার দিকে। রাস্তায় উঠে আমরা গাড়ির উদ্দেশ্যে গেলাম। যেহেতু আমরা ট্রেনে করে কলকাতা যাব, তাই আমরা সর্বপ্রথম বনগাঁ রেল স্টেশনে যেতে হবে। সেই জন্য আমরা গাড়ির সাথে কথা বললাম। আমরা আমাদের টিমের 3 জন এবং আরও 2 জনকে আমরা লাইনে দাঁড়ানোর সময় পেয়েছি। আসসালামু আলাইকুম। আমরা এখন ইন্ডিয়াতে আসছি। আমরা 5 জন। আমরা চিটাগাংয়ের 2 ভাই, আমরা নোয়াখালীর 1 ভাই, ফেনীর 2 ভাই। আমরা 5 জন আসছি। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। যদিও জীবনের প্রথমবার এই প্রথম ভ্যান গাড়িতে চললাম, তাই খুব মজা লাগতেছে। ভ্রমণটাও খুব আসলে আনন্দদায়ক হলো। সব কিছু দেখে দেখে যেতে পারতেছি এবং নতুন একটি জায়গা, নতুন পরিবেশ, সম্মুখভাগে অচেনা পথ, সব কিছু মিলিয়ে আমরাও আবেগ উৎকণ্ঠায় এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেতে যেতে মজা করতেছি। সবারই ভালো লাগতেছে। সব কিছু দেখে যাওয়ার মজাটাই আলাদা। সর্বপ্রথমে আমরা কয়েকটি ট্যাক্সির সাথে কথা বলেছিলাম। যদিও গাড়ি ভাড়া 30 টাকা, কিন্তু ট্যাক্সি নাসরবান্ধা 50 টাকা ছাড়া যাবে না। আমরা 5 জন, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কম রেটে কীভাবে যাওয়া যায়। তখন আমরা এই ভ্যান গাড়ির সাথে কথা বলি। ভ্যান গাড়ির ড্রাইভার সর্বপ্রথমে আমাদেরকে 30 রুপি করে দাবি করলেও শেষ পর্যন্ত 25 রুপি করে রাজি হয়। তাই আমরা সবাই মিলে ভ্যান গাড়িতে উঠে বসলাম। বনগাঁ রেল স্টেশন পর্যন্ত ভাড়া প্রতিজন 25 রুপি। অনেক সুন্দর একটি রাস্তা, সবুজের সমারোহ, দুধারে অনেকগুলো শতবর্ষী গাছ এবং রাস্তার মাঝখানে আইলনে অনেক কিছু প্রতিস্থাপন করা হয়েছে, যার কারণে সবার কাছে খুব মনোমুগ্ধকর মনে হচ্ছে। ভ্রমণের আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্যতা দুটোই আমাদেরকে আবেগ আপ্লুত করে রেখেছে। আমরা আবেগ আপ্লুত হয়ে এগিয়ে যাচ্ছি এবং মনের ভাব প্রকাশ করতেছি যে যার মতো করে। দেখতে দেখতে আমরা তাই আনন্দ উপভোগের মাধ্যমে চলে আসলাম বনগাঁ রেল স্টেশন। এখন টিকিটের ফলা, তাই টিকিটের জন্য কাউন্টারে গেলাম। টিকিটের জন্য কাউন্টারে গিয়ে জানতে পারলাম এই মুহূর্তে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি আমাদের যাবে দমদম স্টেশন পর্যন্ত। তাই আমরা দমদম স্টেশনের টিকিট করে নিলাম। একজন মাত্র 15 রুপি করে প্রতিজন আমরা টিকিট করলাম। টিকিট করে আমরা চলে যাব দমদম রেল স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়ানোই ছিল। আমরা তড়িঘড়ি করে ট্রেনে উঠে গেলাম। আমাদের ট্রেন চলতে আরম্ভ করলো এবং আমরা গ্রামীণ দৃশ্য দেখে দেখে যেতে লাগলাম ট্রেনে করে। অনেক সুন্দর দৃশ্য চোখে পড়তেছে। আসলে দেশ ভ্রমণ করা ছাড়া বোঝা যায় না পৃথিবী কত সুন্দর। আমরা সবাই আনন্দের সহিত
বসে আছি যাতে আমরা পৌঁছে যেতে পারি দমদম রেল স্টেশনে। আমাদের টিকিটের ভ্যালিডিটি দমদম রেল স্টেশন পর্যন্ত। ওখানে গিয়ে আমরা আবার ট্রেন পরিবর্তন করে উঠে যাব মেট্রো রেল স্টেশনে। এখন আমরা পৌঁছে গেলাম দমদম রেল স্টেশনে। দমদম রেল স্টেশন পৌঁছে আমরা এসে গেলাম মেট্রো রেল স্টেশনে। মেট্রো রেল স্টেশনে গিয়ে আবার টিকিট করার পালা। টিকিটের জন্য আবার লম্বা লাইনের পাশ ঘেঁষে আমরা দাঁড়িয়ে আছি। আরেকজন গেছে টিকিটের জন্য, তাই আমরা অপেক্ষা করতেছি কখন টিকিট নিয়ে আসবে। টিকিট নিয়ে আসলে আমরা প্ল্যাটফর্মে ঢুকে যাব। এখন প্রতিজন আবার 15 রুপি করে, অর্থাৎ দমদম থেকে এসপ্লানেড পর্যন্ত আবার 15 রুপি। লাইন লম্বা হলেও আসলে টিকিটের জন্য বেশিক্ষণ সময় লাগেনি। ততক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনেক মজা করলাম। তন্মধ্যে আমাদের হাতে এসে গেল আমাদের মেট্রো রেলের টিকিটটি। যদিও রেল ভ্রমণের জন্য কলকাতায় এটা সর্বপ্রথম মেট্রো রেলের টিকিট। আমরা সেই টিকিটটা হাতে নিয়ে দেখলাম এবং স্ক্যানিং করে আমরা প্রবেশ করলাম মেট্রো রেল স্টেশনে। আমরা ঢোকার একটু আগেই চলে গেল মেট্রো রেলটি, তাই আমরা সেটি ধরতে পারলাম না। এখন পরবর্তী মেট্রো রেলের জন্য আমরা অপেক্ষা করতেছি। প্রতি 15 মিনিট পর পর মেট্রো রেল আসে, সেই হিসাবে আমরা আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে। যাই হোক, আমরা অপেক্ষামান মেট্রো রেলের জন্য অবশেষে আমাদের সেই মেট্রো রেলটি আসার সাথে সাথে আমরা উঠে গেলাম মেট্রো রেলে। মেট্রো রেলে উঠে আমরা যাত্রা শুরু করলাম কলকাতা নিউ মার্কেটের উদ্দেশ্যে। যেহেতু এই মেট্রো রেলটি কলকাতা নিউ মার্কেট ঘেঁষেই এসপ্লানেড স্টেশনে দাঁড়াবে, সেহেতু আমরা খুব সুবিধাজনক অবস্থানে চলে যাব এবং আর কোনো প্রকার বাহনকে আমরা নিতে হবে না। এখন আমরা এসে গেছি কলকাতা মেট্রো রেলের স্টেশন এসপ্লানেডে নেমেই আমরা নিউ মার্কেটের গেটের উদ্দেশ্যে এখন যাত্রা আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। আমরা এসে গেলাম কলকাতা নিউ মার্কেট। কলকাতা নিউ মার্কেটের পাশের গেট দিয়ে আমরা বের হব। বাইরে বের হলে আমরা চলে যাব নিউ মার্কেটের কাছাকাছি। তো ভিউয়ার্স, এখন আমাদের খরচ হয়েছে মোট বেনাফুল বর্ডার থেকে বনগাঁও রেল স্টেশন পর্যন্ত 25 রুপি। বনগাঁও রেল স্টেশন থেকে দমদম রেল স্টেশন পর্যন্ত 15 রুপি। দমদম মেট্রো স্টেশন থেকে কলকাতা নিউ মার্কেট এসপ্লানেড মেট্রো রেল স্টেশন পর্যন্ত 15 রুপি। আমাদের সর্বমোট খরচ হয়েছে 55 রুপি। 55 রুপি খরচ করে আমরা এসে গেলাম কলকাতা নিউ মার্কেট। তো ভিউয়ার্স, খুব সহজেই দেখলেন আমরা কিভাবে চলে এসেছি কলকাতা নিউ মার্কেট। তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও প্রদান উৎসাহ প্রদান করুন। এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।